Assalamu alaikum. Once again, welcome to Jewel English Academy. I am Jewel sir. Today, I will discuss about two very necessary words. One is must and another is have to. Most people don't know there is a big difference between have to and must. So, at first, I will speak about must, where you should use must. Must means internal obligation from speaker or strong feeling or advice from speaker. When it is necessary for own interest or it is advised by the speaker, then you will use must. So now I am making it clear with an example. Suppose you went to a doctor for consultation and the doctor advised you must not smoke. Here the doctor advised you, he gave you a strong advices. So in this case it is necessary to abide by the doctor advice for your own interest, and the doctor advised you strongly. This is internal obligations, and where you will use have to, such as if you work in a company and in that company smoking is forbidden. If someone smokes, he or she can be exiled from the company. So here it is a rules, it is a situation from outer circumstances. It is a situation which comes from outside circumstances, and in this case to protect your job you are obliged to abide by the rules. So in this case you have to stop smoking there, and when doctor advised you it was strong advice. So বিষয়টাকে আমরা যদি একটু বাংলায় ক্লিয়ার করি তাহলে হচ্ছে আমরা কোথায় মাস্ট ব্যবহার করব? আমরা মাস্ট ব্যবহার করব যখন একজন বক্তা সে একটা বিষয়ের উপরে গুরুত্ব দিবেন, অনেক জোর একটা সাজেশন দিবেন বা পরামর্শ দিবেন, অথবা যিনি ডুয়ার তিনি ওই কাজটা নিজ প্রয়োজনে তিনি করবেন। যেমন ইউ মাস্ট স্টাডি টু গেট গুড মার্কস, পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। সো এটা একটা স্পিকারের পক্ষ থেকে স্ট্রং সাজেশন। আর ধরো তোমাকে হেডমাস্টার তুমি যদি পরীক্ষায় ভালো মার্কস না পাও তাহলে হেডমাস্টার তোমাকে স্কুল থেকে বের করে দেবে। তো এই ক্ষেত্রে শুধুমাত্র যে অথরিটির পক্ষ থেকে পরামর্শ তা নয়, অথরিটির পক্ষ থেকে একটা তোমার জন্য বাধ্যবাধকতা রয়েছে। সো ইন দিস কেস ওই স্কুল কিন্তু তোমাকে নোটিশ দিবে এইভাবে, ইউ হ্যাভ টু গেট গুড মার্কস ইন দ্য এক্সামস, আদারওয়াইজ দ্য অথরিটি উইল remove you from this school or the authority will give you TC from this school. So in this case you are forced, you are obliged from outer circumstances or the authorities rule. আরেকটা বিষয় দিয়ে আমরা ক্লিয়ার করি, সেটা হচ্ছে মানে ট্রাফিক আইন মানা দুই কারণে প্রয়োজন হতে পারে। একটা হচ্ছে অ্যাজ এ গুড সিটিজেন, তুমি একজন ভালো নাগরিক হিসেবে দেশের ট্রাফিক রুলস মেনে চলবে। সো ইন দিস কেস সামওয়ান উইল অ্যাডভাইসেস ইউ দ্যাট ইউ মাস্ট অ্যাবাইড বাই দ্য ট্রাফিক রুলস। বাট যদি এমন একটা নিয়ম থাকে যে তুমি যদি ট্রাফিক রুলস না মানো তাহলে তোমাকে সরকারের পক্ষ থেকে জরিমানা করা হবে, যেমনটা বিভিন্ন ড্রাইভারদেরকে পুলিশরা করে থাকেন। সো এই ক্ষেত্রে কিন্তু তোমাকে ইন্ডিকেশনটা এইভাবে দেওয়া হবে যে ইউ হ্যাভ টু অ্যাবাইড বাই দ্য রুলস, আদারওয়াইজ ইউ হ্যাভ টু বি পানিশড। এইখানে খেয়াল করো
তুমি রাষ্ট্রের আইনের কারণে তুমি হচ্ছে ওই ট্রাফিক রুলসটা মেনে চলতে হবে, না মানলে তোমার শাস্তি হবে, জরিমানা হবে। তো তুমি কিন্তু হচ্ছে পুলিশ অথরিটির যে রুলস রয়েছে, রাষ্ট্রের যে রুলস রয়েছে, সেই রুলসের কারণে তুমি মানতে বাধ্য। সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাস্ট ব্যবহার করলে হবে না, এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে হ্যাভ টু। সো এটা হচ্ছে মাস্ট এবং হ্যাভ টু এর পার্থক্য। মাস্ট মানে হচ্ছে করতে হবে, কোনো একটা কিছু করতে হবে, আর হ্যাভ টু মানে হচ্ছে করতেই হবে, না করলে তোমার একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে কিংবা জরিমানার সম্ভাবনা রয়েছে, অথবা তোমার চাকরি হারানোর ভয় রয়েছে। অর্থাৎ কোনো না কোনো কারণে, আউটার সিচুয়েশনের কারণে তোমার এটা করতে হবে, এই ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। আর যদি ইন্টারনাল নেসেসিটি, ইন্টারনাল সাজেশন, ইন্টারনাল অ্যাডভাইস বোঝায়, সেই ক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব। আশা করি মাস্ট এবং হ্যাভ টু নিয়ে আর কখনো কোনো তোমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কিংবা কনফিউশন থাকবে না। তো আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে মাস্ট এবং হ্যাভ টুর কিন্তু একটা টেন্সের বিষয় রয়েছে। মাস্ট কখন ব্যবহার করবে? মাস্ট ব্যবহার করবে ইউ উইল ইউজ মাস্ট ফর প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স, বাট ইউ ক্যান ইউজ হ্যাভ টু ফর 3 টেন্সেস, সাচ অ্যাজ তুমি প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারো হ্যাভ টু, পাস্ট টেন্সে ব্যবহার করতে পারো হ্যাড টু, এবং ফিউচার টেন্সে ব্যবহার করতে পারো উইল হ্যাভ টু। সো হ্যাভ টু প্রেজেন্ট, পাস্ট, ফিউচার 3টা টেন্সেই ব্যবহার হয়, কিন্তু মাস্ট ব্যবহার হয় শুধুমাত্র প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে। এবং আরেকটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে, দেখো খুব সুন্দর একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে যখন তুমি নেগেটিভ ব্যবহার করবা, যেমন তুমি ব্যবহার করলা মাস্ট নট, এই ক্ষেত্রে কিন্তু আবার বাধ্যবাধকতা হয়ে যাচ্ছে। ইউ মাস্ট নট স্পিক ইন দ্য ক্লাসরুম, খেয়াল করো, ইউ মাস্ট নট স্পিক ইন দ্য ক্লাসরুম। এইখানে কিন্তু এই নোটিশটা বা এই কথাটা যিনি বলেছেন তিনি কিন্তু একটা জোর দিয়েছেন, অনেক বড় জোর দিয়েছেন, যে তুমি ক্লাস চলাকালীন সময় কথা বলবে না। কিন্তু যখন আমি বলবো ইউ ডোন্ট হ্যাভ টু স্টপ হিয়ার, তোমার এখানে থামার প্রয়োজন নাই, দ্যাট মিনস এটা কিন্তু হচ্ছে খুব একটা সিম্পল ব্যাপার, তোমাকে এখানে কোনো জোর দেওয়া হয় না, বাধ্যবাধকতা করা হয় নাই। ইউ ডোন্ট হ্যাভ টু স্টপ হিয়ার, তোমার এখানে দাঁড়ানোর প্রয়োজন নাই, থামার প্রয়োজন নাই, মানে হচ্ছে তুমি বাধ্য না, তুমি না থামলেও চলে এবং থামলেও কোনো সমস্যা হবে না। সো তাহলে ডিফারেন্সটা দেখো, যখন আমরা নেগেটিভ ব্যবহার করতেছি ডোন্ট হ্যাভ টু, তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে একটা জেনারেল ডোন্ট নিড। আর যখন বলতেছে ডোন্ট মাস্ট, তখন কিন্তু একটু বাধ্যবাধকতা হয়ে যাচ্ছে। সরি, যখন ব্যবহার করতেছি মাস্ট নট, ইউ মাস্ট নট ডিসঅবে ইউর প্যারেন্টস, ইউ মাস্ট নট ডিসঅবে ইউর টিচার্স, ইউ মাস্ট নট ডিসঅবে দ্য রুলস অফ দ্য স্টেট। এখানে কিন্তু এই যে তুমি রাষ্ট্রের আইনগুলো মানে অমান্য করবে না, এটা কিন্তু তোমাকে জোর দেওয়া হচ্ছে। বাট যদি বলা হয় ইউ ডোন্ট হ্যাভ টু অ্যাভয়েড বাই দ্য রুলস প্রপারলি, তোমাকে খুব যথোপযুক্তভাবে আইনগুলো মানতে হবে না, এখানে ডোন্ট হ্যাভ টু দ্বারা একটা খুব সাধারণ এবং শিথিলতা বোঝানো হয়েছে। তাহলে আমরা যখন নেগেটিভ ব্যবহার করছি তখন কিন্তু উল্টো হয়ে যাচ্ছে, ডোন্ট হ্যাভ টু, ডোন্ট নিড, অ্যান্ড মাস্ট নট মানে হচ্ছে প্রহিবিশন। সো আমরা আশা করি এই জুয়েল ইংলিশ একাডেমির সেকেন্ড ভিডিওর মাধ্যমে তোমরা মাস্ট এবং হ্যাভ টু এর খুব সুন্দর পার্থক্য জানতে পারলা। তোমরা যদি এই কথাগুলোর রেফারেন্স জানতে চাও, এর আসলে কি জুয়েল স্যারই বললো নাকি এর কোনো অথেন্টিক রেফারেন্স রয়েছে, রেফারেন্সের বইগুলোর নাম আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেই বই থেকে চেক করে নিতে পারো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। পরবর্তীতে নিয়ে আসছি নতুন ভিডিও। আর হ্যাঁ, অবশ্যই আমাদের কিন্তু একটা কোর্স চালু হয়েছে, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের উপরে আমরা যতগুলো রুলস একজন ক্লাস 6 এর স্টুডেন্ট থেকে শুরু করে যারা হচ্ছে অনার্স লেভেল কিংবা ভালো ইংরেজি শিখতে চায়, সকল শ্রেণীর জন্য প্রযোজ্য, ইভেন ইফ বিসিএস এর জন্য প্রযোজ্য, এমন ক্রাইটেরিয়ায় আমরা সবগুলো রাইট ফর্ম ভার্বের রুলস পর্ব আকারে সাজাচ্ছি। আগামী ভিডিওতেই দেখতে পাবেন রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 1, রুল 1 and 2, এবং ধারাবাহিকভাবে আমরা এই ভিডিওগুলো আপলোড করব। সো সাবস্ক্রাইব করতে ভুলো না জুয়েল ইংলিশ একাডেমি, এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং নতুন নতুন ভিডিও পাও। আমাদের উদ্দেশ্য হচ্ছে
জ্ঞান সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, ইংরেজি নিয়ে আর কোনো ভয় নয়। সাথে রয়েছে জুয়েল ইংলিশ একাডেমি। এবার জুয়েল ইংলিশ একাডেমির সাথে তোমাদের ইংরেজির হবে জয়। আল্লাহ হাফেজ।